অ্যাজ ইফ, অ্যাজ দো। অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর অর্থ হলো এমনভাবে যেন, হ্যাঁ এমনভাবে যেন। এবং উইশ ও ফ্যান্সি ইত্যাদি যুক্ত বাক্যে পরের বি ভার্বের পরিবর্তে সবসময় কি হবে, ওয়ার বসবে। খেয়াল করো, অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ এবং ফ্যান্সি এদের পরে যদি টু বি লেখা থাকে তাহলে ওই টু বি ভার্বের পরিবর্তে সর্বদা কি হবে, ওয়ার হবে। এখানে সাবজেক্ট সিঙ্গুলার হোক, প্লুরাল হোক, যা মনে তাই হোক, এটা বিবেচ্য বিষয় নয়। তোমাকে কি করতে হবে, এই শব্দগুলোর পরে সরাসরি টু বি ভার্বের পরিবর্তে ওয়ার ব্যবহার করবে। যেমন দেখো, আই উইশ আই টু বি আ কিং। যদি আমার ইচ্ছা যদি আমি রাজা হই, তাহলে দেখো এখানে টু বি এর পরিবর্তে কি হবে, ওয়ার হবে। আয়ের পরে কিন্তু নরমালি অজ হয়, কিন্তু এখানে কি হবে, ওয়ার হবে। ছিল ভার্বের পাস্ট ফর্ম ব্যবহারের নিয়মগুলো। এছাড়া আরো কিছু নিয়ম আছে যেগুলো তোমরা উচ্চতর শ্রেণীতে গিয়ে পাবে, এবং পরবর্তীতে আমরা যখন এইচএসসি পরীক্ষার প্রিপারেশনের ধারাবাহিক ক্লাসগুলো আপলোড করা শুরু করব, সেই ক্লাসগুলো যদি তোমরা দেখো তাহলে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহারের আরো উচ্চতর ধারণা সম্পর্কে তোমরা জানতে পারবে।